মিশ্র চেয়ারে বসেছে আর মদনকে একটা আসন দিয়েছে, সেই আসনে বসেছেন মদন। এবার শুরু করেছে। বাবা ঠাকুর, কিছু যদি না মনে করেন তবে আপনাকে একটা কথা বলতে পারি। হ্যাঁ বলো বাবা, কি বলবে বলো। বাবা ঠাকুর, আপনি যে সে কথাটা দিয়েছিলেন সেই কথাটা মনে আছে আপনার? মাধব মিশ্রের বুকে কেউ যেন হাতুড়ি মারছে, কি বলবো আমি, কিন্তু আমাকে তো বলতেই হবে, কেন সংসারের চাপে পড়েছি। মাধব মিশ্র বলে উঠলেন, কোন কথাটা বাবা? সে কি বাবা ঠাকুর, আপনার মনে নেই? আপনার মনে নেই ওই যে আপনার সেবা করলাম বৃন্দাবনে, আপনার সেবা করবার পর আপনি যে আমায় কথা দিলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন? মাধব মিশ্র মিথ্যেই বলল বাবা, বলল বাবা আমার বয়স হয়ে গেছে তো, কখন কি বলেছি আমার মনে নেই বাবা। সে কি বাবা ঠাকুর, আপনি একটু মনে করে দেখুন, আপনি সেই যে আপনার সেবা করলাম সেখানে এখন বারবার যখন বলছে, চার ছেলে যে ঘরে ছিল লাঠি হাতে করে বেরিয়ে আসছে, কে রে কে রে কে রে বলি আসিলাম ওর ঘরে, আসিলাম ওর ঘরে, বামুন হইয়া যাও তুমি চাঁদ ধরিবারে, চাঁদ ধরিবারে। তবে রে আর বলবি আমার বোনের বিয়ের কথা? লাঠি দিয়ে মারছে, বল আর বলবি কি রে, আর বলবি বল, একদম বিয়ের কথা যদি বলিস তোর জিভটাকে টেনে ছিঁড়ে দেব। আর বলবি দাদা ঠাকুর আপনারা আমায় মারবেন না, আমার বড্ড লাগছে দাদা ঠাকুর, আপনারা আমায় মারবেন না, আমার বড্ড লাগছে দাদা ঠাকুর। শোন, তোকে যা ভিক্ষে দিচ্ছি সেই ভিক্ষা নিয়ে এখান থেকে ঘর থেকে বিদায় হয়ে যা, কোনোদিন আর বোনের বিয়ের কথা বলবি না, বুঝলি? আগে দাদা ঠাকুর আপনার বাবাই তো বলেছিল, আপনার বাবা বলেছিল। বাবা ঠাকুর আপনি একটু মনে করে দেখুন, বাবা ঠাকুর একটু মনে করে দেখুন, না হলে যে আপনাকে নরকে। বাবা কোথায় যাবে না যাবে আমরা দেখে নেব, তুই এখান থেকে বিদায় হয়ে যা। এখন মারধর করছে আর মদন চিৎকার করছে, আর এদিকে বাবা মাধব মিশ্রের ঘরের ধার দিয়ে একটা রাস্তা ছিল, একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন মডল মশাই, যাকে আমরা এখন বলি পঞ্চায়েত প্রধান, তাই তো বাবা? তৎকালীন দিনে বাবা মডল মশাই বলতেন। মডল মশাই তিনি বেরিয়ে যাচ্ছেন, আর মাধব মিশ্রের বাড়ির চিৎকার চেঁচামেচি দেখে মডল মশাই এসে দাঁড়িয়েছে, কি ব্যাপার মা, মাধব বাবু তোমার বাড়ির চিৎকার কেন হচ্ছে? অমনি মেজো ছেলে বলে উঠে, দেখুন না দেখুন না কাকা বাবু, এ মদনের মাথাটা খারাপ হয়ে গেছে, মদনের মাথা খারাপ হয়ে গেছে, মদন সে নাকি আমাদের বোনকে বিয়ে করবে বলছে। এখন মডল মশাই বলছে, দাঁড়াও দাঁড়াও বাবা তোমরা চুপ করো, কিন্তু তোমার বাবাই তো তীর্থ দর্শন করে এসে গ্রামের কাছে সবার সামনে বলল যে মদনের প্রশংসা করলো, তবে তুমি যে আজকে বলছো, আগে কাকা বাবু সে আমার বাবা সহজ সরল মানুষ, আমার সহজ সরল বাবা পেয়ে কি নাকি সেবা করেছে, নিয়ে গিয়ে পটিয়ে পাঠিয়ে এসে বলছে আমাদের বোনকে বিয়ে করবে। দেখুন আপনি বলুন ওর সঙ্গে আমাদের বোনকে বিয়ে দেওয়া যায়? মডল মশাই এবার মদনকে ধরেছে, বাবা মদন, বাবা এরা কি বলছে বাবা, বলো বাবা। এখন মদন গোসাই বলছে, আগে মডল মশাই আমি ভিক্ষে শিক্ষে করে খাই, আমার ঘরে না আছে চাল না আছে চুলো, আমার কোনোদিনও ওনার মেয়েকে বিয়ে করার ইচ্ছেও নেই, নেই, আমি বিয়ে করতে চাই না, কিন্তু ওই বাবা ঠাকুর আমাকে বৃন্দাবনে কথা দিয়েছিল যে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে বলে। এবার মডল মশাই যেই না মদনের কথা শুনে এবার মাধব মিশ্রকে ধরেছে, মাধব মিশ্র চেয়ারে বসেছে, মডল মশাইকেও একটা চেয়ার দিয়েছে। মাধব বাবু আপনি বলুন কি বলছেন? মদন কি বলছে, আপনি কি
মাধব মিশ্র বলছে এবার কি বলবো আমি, কি বলবো আমি? আমাকে তো বলতেই হবে, আমাকে আবারও মিথ্যে বলতে হবে। তাই বাবা মাধব মিশ্র বলে উঠলেন, কখন কি কথা দিয়েছি ভাই, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কিছু মনে নেই ভাই, আমার কিছুই মনে নেই। তা মডল মশাই বলছে ওই তো বলছে উনার মনে নেই, তবে আগে বাবা ঠাকুর আপনি একটু মনে করে দেখুন, আপনি বলেছিলেন। যখন বলছে তখন মডল মশাই বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা এরকম করো না। আচ্ছা মদন বাবা তুমি বলো তো বাবা, তোমাকে যখন কথা দিয়েছিল উনার মেয়ের বিয়ের কথা, তখন তোমার কাছে কেউ সাক্ষী বলেছিল? আগে মডল মশাই আগে না, সাক্ষী তো কেউ ছিল না। সে কি এতগুলো লোক তোমার সঙ্গে নগর পরিক্রমা বৃন্দাবনে গেল, একজনও সাক্ষী তোমার কাছে ছিল না? আগে সাক্ষী হ্যাঁ ছিল, একজন ছিল। তা সে কে, কে ছিল সাক্ষী বলো বাবা? আগে মডল মশাই সে হলো গোপীনাথ। এবার যেই না গোপীনাথ বলেছে, এখন মডল মশাই ভেবেছে তাহলে বৃন্দাবনে কেউ গোপীনাথ, এরকম আমরাও বলি না ছেলেদের নাম গোবিন্দ, গোপীনাথ, কৃষ্ণ, জয় কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, সেইভাবে মডল মশাই ভেবেছে তাহলে বৃন্দাবনে কেউ একজন ছেলে। তা সে মন্দিরে এসে কে গোপীনাথকে, সে কি মন্দিরের পূজারী? আগে না মডল মশাই পূজারী নয়, তবে সে কি মন্দিরে ফুল তুলসী তোলে? আগে না মডল মশাই না, তবে সে কে, সে কি তাহলে মন্দির মোছে, মন্দির মোছামুছি করে? আগে না মডল মশাই। এবার মডল মশাই থেকে বলছে তাহলে তোর ওই গোপীনাথ কে? আগে মডল মশাই ওই গোপীনাথ হলো ওই মন্দিরের বিগ্রহ, গিরিধারী গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই না বলেছে এখন সেজো ছেলে হাসছেন। দেখুন কাকা বাবু, দেখুন মদনের মাথাটা কেমন খারাপ হয়ে গেছে দেখুন। বলছে সেই গিরিধারী গোপীনাথ মন্দিরে সে বিগ্রহ হয়ে দাঁড়িয়েছে, সে নাকি সাক্ষী দিতে হবে। দেখুন মডল মশাই বলছে বাবা এ কথা বলা যায়, কিন্তু তুমি ভেবে চিনতে বলেছো তো? আগে হ্যাঁ মডল মশাই, আমার গিরিধারী গোপীনাথ ছিল আমার কাছে তখন, তার কাছেই তো কথা দিল বাবা ঠাকুর। এখন মডল মশাই মনে মনে চিন্তা করছে এদের দ্বন্দ্ব যদি মেটাতে হয় তাহলে আমাকে একটা উপায় বের করতে হবে, তাই তো বাবা? এখন মডল মশাই বলে হলো তা বেশ, তোর যে মন্দিরের গিরিধারী গোপীনাথ ছিল বলছিস সাক্ষী, তাহলে তোর মন্দিরের গিরিধারী গোপীনাথ আমাদের গ্রামে এসে আসতে পারবে সাক্ষী দিতে? কিরে বল, আমাদের গ্রামে যদি তোর ওই বিগ্রহ গোপীনাথ এসে সাক্ষী দিয়ে যায় তবেই আমরা যে তাহলে সাক্ষী বলে কেউ ছিল। এখন মদন বলছে হ্যাঁ কেন আসবে, আসবে, ও ভগবান সবার ডাকে সাড়া দিয়ে আসে, আমি ডাকলে কেন আসবে না? আসবে। তা বেশ, আমি মডল মশাই আজ সবার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, তুই যদি তোর সাক্ষীকে নিয়ে এসে আমাদের সামনে তোর সাক্ষী যদি সাক্ষী দিয়ে যায় তোর হয়ে, তাহলে আমি মডল মশাই দাঁড়িয়ে কথা দিলাম ওই মাধব মিশ্রের মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেব। এখন মদন বলছে হ্যাঁ কেন আসবে? মীরাবাই যাকে ডেকেছিল সেই মীরাবাইয়ের ডাকে সাড়া দিয়ে ভগবান এসেছে। ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপু তাকে হাতির পায়ের তলায় ফেলে দিল, ছোট্ট ছেলেকে বিষাক্ত সর্পের খাঁচার মধ্যে ফেলে দিল। সেই ভক্তকে উদ্ধার করতে যদি ভগবান আসে তবে আমি ডাকলে সে কেন আসবে না? আমি ডাকলে সে কেন আসবে না? তবে আমি ডাকলে সে কেন আসবে না? আমি ডাকলে সে কেন আসবে না? ও সে সবার ডাকে সাড়া
ডাকেছে সাড়া যে দেয় গো, তবে আমি ডাকলে সে কেন আসবে না? সবার ডাকে যদি ওই ভগবান সাড়া দেয় তাহলে নিশ্চয়ই আসবে। এবার মদন বেরিয়েছে আবার ভগবানকে সাক্ষী নিয়ে আসবার জন্য। ওই যে মডল মশাই বলল, তাই মদন বেরিয়েছে আবার বৃন্দাবনে যাবে সেই গোপীনাথকে নিয়ে আসবার জন্য। আর বলছে, আর যাচ্ছে কি, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা কুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা কুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় সেই তো বৃন্দাবন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম গোপ প্রাণরাম নয়নাবিরাম। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম গোপ প্রাণরাম নয়নাবিরাম। ও যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। যেথায় শ্যাম কুণ্ড রাধা ও কুণ্ড। দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। এখন বৃন্দাবনে এসে গেল সেই গোপালের মন্দির। ঠাকুর, ও ঠাকুর, দেখো ঠাকুর, দেখো তো, তুমি তো ছিলে, তোমার সামনে তো আমার বাবা ঠাকুর আমাকে বলেছিল যে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। তুমি তো দেখেছো ঠাকুর, চলো ঠাকুর চলো, তুমি আমার হয়ে সাক্ষী দেবে। চলো ঠাকুর চলো, চলো না ঠাকুর চলো। ভগবান বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না বাবা। মদন বলছে, ও তুমি তাহলে যাবে না তো? শোনো ঠাকুর, তুমি যদি না যাও আমি ওই বিদ্যানগরে মিথ্যেবাদী হয়ে বেঁচে থাকতে পারবো না। আর মিথ্যাবাদী হয়ে যখন বেঁচে থাকতে পারবো না, তবে আমি তোমার চরণে কিন্তু মাথা ঠুকে ঠুকে মরে যাবো। চলো ঠাকুর চলো, চলো না ঠাকুর চলো। বারবার বলছি আর মাথা ঠুকছে ভগবান বলছে, চলো ঠাকুর তুমি যাবে হ্যাঁ কিনা বলো, বলো তুমি যাবে কিনা বলো, চলো তুমি। বারবার মাথা ঠুকছে আর মদনের কপালটা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বাবা। আর ভগবান আর সহ্য করতে পারছেন না। ভগবান বিগ্রহের ভেতর থেকে সাড়া দিচ্ছে, মদন, মদন, ওই তো তুমি যাচ্ছ, চলো ঠাকুর চলো, ওই তো তুমি কথা বলছো, চলো না, চলো ঠাকুর চলো। মদন, তুমি ঘরের ভেতরে চলে যাও, ঘরে চলে যাও। আমি তো বিগ্রহ, আমি চলতে পারি না মদন, তুমি ঘরে চলে যাও, ঘরে চলে যাও। মদন বলছে, দেখো ঠাকুর, আমি কিন্তু তোমাকে না দিয়ে নিয়ে গিয়ে একদম বাড়ি ফিরবো না, আমি এই তোমার মন্দিরেই মরে যাবো। চলো তুমি চলো।
যাহ সহবারে সভাপরি আমা তুমি করহ শরণে করহ শরণ আবির্ভাব হয়ে আমি তাহা সাক্ষী দেব সাক্ষী দিব প্রতিমার স্বরূপে আমি যাইতে নারী কৃষ্ণ কহে বিপ্র তুমি যাহো সভবনে সভা করে গ্রামবাসী সবাইকে সভা করে আমায় তুমি করহ শরণে আবির্ভাব হয়ে আমি তাহা সাক্ষী দেব। আমি তো প্রতিমার স্বরূপে আমি যাইতে না দেব। ভগবান বলছে, যেই না বললেন মদন বলছে, দেখো ঠাকুর তোমার ওই শুকনো কথায় আমার কেড়ে ভেজবে না ঠাকুর, কারণ তুমি কখন কি দৈব মানে কি আকাশ মানে করবে আমাদের গ্রামে বিদ্যানগরে কেউ বিশ্বাস করবে না ঠাকুর। তোমার দৈব মানে কেউ বিশ্বাস করবে না, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঠাকুর। চলো না ঠাকুর, চলো চলো না ঠাকুর, চলো না আমার সঙ্গে চলো। আবার ভগবান বলছে কি, কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও নাহি শুনে, কোথাও নাহি শুনি। আর তখন মদন আবার বলছে ভগবান, তাহলে প্রতিমা হইয়া কও কেন, কহ তুমি বাণী। কহ তুমি বাণী। তুমি কথা বলতে পারছো আর চলতে পারবে না, তা তো হয় না। কথা যখন বলতে পারছো নিশ্চয়ই তুমি চলতেও পারবে, কারণ আমি তো জানি তুমি যখন যশোদার ছেলে, তুমি যশোদার ছেলে, তুমি কত ছুটেছো, কত খেলেছো, কত লীলা করেছো, আমি তো জানি সেটা। তবে আজকে কেন তুমি চলতে পারবে না? তোমাকে আমার সঙ্গে যেতেই হবে ঠাকুর, চলো না ঠাকুর, চলো। এখন বাবা ভগবান বললেন, বেশ মদন, ভক্তই হচ্ছে স্বাধীন, আর ভক্তের দরজায় ভগবান সারা জীবন পরাধীন। আজ আমি তোমার সঙ্গে যাব, কিন্তু মদন আমার একটা শর্ত থাকবে মদন, একটা শর্তের মাধ্যমে আমি তোমার সঙ্গে যেতে রাজি। তা তখন মদন বলছে, কি শর্ত বলো, আমি তোমার সব শর্ত পালন করব, বলো ঠাকুর বলো। মদন বলছে, শোনো,